সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। ভারতীয় মজদুর সংঘ মহিলা বিভাগের উদ্যোগে নারী দিবস উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণিপুরের মজদুর সংঘের সাধারণ সম্পাদিকা সানাথুম্বি দেবী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার ভারতীয় মজদুর সংঘের মহিলা বিভাগের উদ্যোগে এক কর্মসূচি সংগঠিত হয়। আগরতলার মুক্তধারা হলে আয়োজিত কর্মসূচিতে মজদুর সংঘের মণিপুর রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা সানাথুম্বি দেবী সহ রাজ্যের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সংগঠনের রাজ্য সভানেত্রী দেবশ্রী কোলই নারীদের ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন। নারী শক্তি জাগরণের লক্ষ্যে এই কর্মসূচি বলে তিনি জানান। আমরা আন্তর্জাতিক নারী দিবস এই উদযাপনের মাধ্যমে আমরা প্রত্যেকটা সমাজে মহিলাদেরকে একটাই আমরা বার্তা দিতে চাই, আমাদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্ত কিছু ব্যাপার নিয়ে আমরা যাতে শক্তি, আমাদের নারীর শক্তি যাতে জাগৃত করতে পারি, এটাই আমাদের বার্তা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে 600 বোতল ফেন্সিডিল উদ্ধার করল এডি নগর থানার পুলিশ। যদিও ফেন্সি কারবারি জোহর মিয়াকে আটক করতে পারেনি পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এডিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে 600 বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানিয়েছেন, শিপার্ডের পেছন দিকে জহর মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘরের বিভিন্ন বাসনপত্র, আসবাবপত্রের ভেতরে ফেন্সিডিলের বোতল লুকিয়ে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরেই ফেন্সি পাচারের সাথে সে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। শীঘ্রই জহর মিয়াকে গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান। বহুদিন থেকে আমাদের এরকম একটা খবর ছিল যে সিপার্ডের পিছন দিকে চারিপাড়া ওইসব এরিয়া থেকে একটু মুভমেন্টস হচ্ছে নার্কোটিক্সের। তো আমরা অ্যাকর্ডিংলি সোর্স লাগিয়ে রেখেছিলাম। তো আজকে পিন পয়েন্ট একটা ইনফরমেশন এসেছে যে সিপার্ডের পাশে জহর মিয়া কিছু মাল রেখেছে, যেটা আজকে রাতে বাংলাদেশে পাচার হবে। তো অ্যাকর্ডিংলি আমরা এডিনগরের পিএসএ টিম আমরা সবাই গিয়ে এটাকে কর্ডন করেছি। তো ইন দ্য মিন টাইম জহর মিয়া ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন না, ওনার ওয়াইফ ছিলেন। তো ওনার ওয়াইফকে প্রিলিমিনারি কোশ্চেন জিজ্ঞেস করেছি, তো উনি ডিনাই করেছে এরকম কোনো ব্যাপার। তারপরে আমরা অ্যাজ পার প্রসিজার ওনাকে সার্চের জন্য রিকোয়েস্ট করেছি। ওনার পারমিশনে আমরা ওমেন স্টাফের সহ বাড়িতে সার্চ করেছি। তো বাড়িতে যে বাসনপত্র আছে ওর ভিতরে এসব বেডরুম আর তার অন্য কিচেন এসবের মধ্যে এই ফেন্সি ডিলের বটলস, যেগুলো এনডিপিএস অ্যাক্ট হিসাবে নিষেধ, এগুলো পাওয়া গেছে। অ্যাপ্রক্সিমেটলি 600 বটলস আছে। এখন আমরা ফাইনাল কাউন্টিং করিনি। তো জহর মিয়া অ্যাবসকন্ডিং আছে। তো আমরা একটা এনডিপিএস অ্যাক্ট হিসাবে যেটা কমার্শিয়াল কোয়ান্টিটি কেস নেব। আর এখন থেকে আমাদের অপারেশন শুরু হচ্ছে, জহর মিয়াকে অ্যারেস্ট করে কোর্টের মধ্যে প্রডিউস করা হচ্ছে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে নির্বাচন কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ইভিএম মেশিন ও ভিভিপ্যাট নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি। এই কর্মশালায় 18টি স্বশাসিত সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইভিএম মেশিন ও ভিভিপ্যাটের ব্যবহার নিয়ে ভোটারদের সচেতন করার উদ্যোগ নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে নির্বাচন কমিশন আয়োজিত কর্মশালায় 18টি স্বশাসিত সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। রাজ্য নির্বাচন আধিকারিক PR ভট্টাচার্য জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে হাইকোর্ট, বার অ্যাসোসিয়েশন অফিসে, অরণ্য ভবনে ও
পুলিশ মহানির্দেশকের অফিসে এই ধরনের সচেতনতামূলক কর্মশালা সংগঠিত করা হবে। রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচার গাড়ি দিয়ে ভোটারদের সচেতন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এর জন্য সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 24টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। সবাই যাতে ভোটে অংশ নিতে পারেন সেই লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করার কথা জানান তিনি। আজকের আমাদের প্রোগ্রামটা হলো মূলত আমাদের ভোট নিতে গেলে ইভিএম এর মাধ্যমে ভোট হবে। ইভিএম এর 3টা অংশ আছে, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে ব্যালট ইউনিট, একটা হচ্ছে ভিভিপ্যাট। তো কন্ট্রোল ইউনিট হচ্ছে ব্যালট দেওয়ার জন্য, ব্যালট ইস্যু করতে আগে হাতে ব্যালট দেওয়া হতো, এখন কন্ট্রোল ইউনিটে ব্যালট দেয়। ব্যালট বাক্সটাতে ব্যালটের যে প্রার্থীরা থাকেন তাদের নাম থাকে, তাদের চিহ্ন থাকে। যখন কেউ ভোট দেবেন তখন উনি যাকে ভোট দিলেন সেই ভোটটা ঠিক জায়গায় গেল কিনা এটা ভিভিপ্যাটে দেখা যায়। এখানে 7 সেকেন্ড সময় দেওয়া হয়। ভোটার নিজে দেখতে পারেন একটা স্ক্রিনের নিচে যে এই জায়গাটা ভোট, ওনার ভোটটা নির্দিষ্ট জায়গায় পড়েছে কিনা। উনি নিশ্চিত হতে পারেন যে উনি যাকে ভোট দিতে চেয়েছিলেন ভোটটা সেই জায়গায় গেছে। ইলেকশন কমিশন চাইছে যে এটা সর্বত্র প্রচার করতে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার গভীর রাতে কৃষকদের ফসল ও পানির বরজ নষ্ট করে দেয় একদল দুষ্কৃতিকারী। ঘটনা পুলিশ লাইন RF বাতাবন এলাকায়। ক্ষতিগ্রস্ত ফসলের মূল্য প্রায় 2 লক্ষ টাকা বলে জানা যায়। বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতকারীরা নষ্ট করে দেয় কৃষকের ফসল ক্ষেত ও পানের বরজ। সকালবেলা কৃষক ও পান চাষিরা যখন জমিতে কাজ করতে যায় তখনই তাদের নজরে পড়ে পুরো ঘটনা। কৃষক অমল অধিকারী জানায় তার 2 শতাধিক সুপারি চারা ও ঢেঁড়স চারা মৌসুম্বির গাছ কেটে ফেলে এবং পুকুরে বীজ দিয়ে দেয়। প্রায় 2 লক্ষাধিক টাকার ফসল নষ্ট হয়েছে বলে জানায় সে। তার পাশাপাশি একটি পানের বরজে আগুন লাগিয়ে বরজ নষ্ট করে দেয়। ঘটনা পুলিশ লাইন RF বাতাবন এলাকায়। ঘটনার প্রকাশে চাষিদের কাছে জানা যায় গত কয়েক মাস ধরে এই এলাকায় কয়েকশো পান চাষির বরজ থেকে পান চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। গত 1 মাস ধরে রাত্রিকালীন চাষিরা পাহারা দিয়ে গত শনিবার রাতে হাতে নাতে কানু মিয়া নামক একজনকে পান সহ বরজে ধরতে সক্ষম হয়। খবর দিয়ে চাষিরা পুলিশের হাতে তুলে দেয় কানু মিয়াকে। তখনই কানু মিয়া ও তার সাঙ্গপাঙ্গ হুমকি দিয়েছিল অমল অধিকারী ও পান চাষিদের তারা কিভাবে কৃষিকাজ করবে দেখে নেবে বলে অভিযোগ করে। চাষিদের অভিযোগ জামিন নিয়ে কোর্ট থেকে বের হয়ে কানু ও তার দলের সদস্যরা বৃহস্পতিবার রাতে কৃষকের জমির ফসল নষ্ট ও আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে কৃষি দপ্তরের কর্মীরা ছুটে যায় কৃষকের জমিতে। অভিযোগ পড়ে রাধাকিশোরপুর থানায় 3 জনের বিরুদ্ধে। কানু মিয়ার বাড়ি খুপিলং এলাকায়। সে আগে বন ধ্বংস করে কাঠ ব্যবসায় নিযুক্ত ছিল। বর্তমানে প্রশাসনের বন সুরক্ষা কমিটি সক্রিয় হওয়ায় বনদস্যুরা চুরি হুজ্জুতিতে লিপ্ত হয়েছে। আমার ফানের বড় যে সারাটি সব মরে গেছে আগুনের হিটে নাকি? আগুনের হিটে। তারপরে আমরা এই এলাকার মধ্যে আমার প্রায় 10 জনের গৃহস্থী খেত আসলো। এটা যদি আগুন লাগতো, রাতে যদি বৃষ্টি না দিত আমার দুনিয়ার আমরা 10 গৃহস্থের প্রায় 20 লাখ টাকার মতন আমার ধ্বংস হয়ে গেল বলে, ফানকে ছুরা নষ্ট হয়ে গেল বলে। অনেক মানুষের এখানে 100 জনের পান চুরি করে নিছে, লক্ষ লক্ষ টাকার পান চুরি করে নিছে। তারপরে আমরা 2 জন দিছি, তারপরে ঘটনাটা এরকম করছে আমার উপরে। কেমন ক্ষতি হতে পারে আপনার? আমার তো প্রমাণ মানে 2 লক্ষ টাকা নষ্ট করছে। এখন কৃষি দপ্তর থেকে লোক আইছে, লোক আই দেখতে আছে, BLW আছে দেখতে আছে, থানা তো ইনফর্ম করছি, আইতে আছে পুলিশ, আইয়া দেখবো। এই ঘটনাটা কোন জায়গা? এই জায়গাটার নাম কি? এটা বাতাবন, পুলিশ লাইন আরেকলা বাতাবন। এটা কত বছর ধরে এখানে কৃষি কাজ করেন আপনি? এখানে আমি প্রচুর 10-12 বছর ধরে করতেছি এখানে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। স্বাস্থ্য দপ্তরের ভুলের কারণে শুক্রবার পরজীবী ও জীবাণুবাহিত সংক্রামক রোগ নিরাময় বিষয়ে বৈঠক বাতিল হয় প্রজ্ঞা ভবনে। আগামী 19শে মার্চ এই বৈঠক হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন।
স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশিকাকে ঘিরে ভুল বোঝাবুঝির কারণে শুক্রবার বাতিল হলো পরজীবী ও জীবাণুবাহিত সংক্রামক রোগ নিরাময় ও একে নিয়ন্ত্রণ করার বিষয়ে আয়োজিত বৈঠকে। আগরতলার প্রজ্ঞা ভবনে বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে ঠিক সময়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, মেয়র প্রফুল্লজিৎ সিনহা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত হন। বৈঠকটি পিছিয়ে আগামী 19 মার্চ করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানিজ এনকেফালাইটিস ও ম্যালেরিয়া ইত্যাদি রোগ সম্পর্কে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা হবে। এগুলো ভেক্টর বর্ন ডিজিজেস। তো আমরা যদি 90-তে যেহেতু আমাদের একটা মিটিং রয়েছে, আমরা 90-তে এটা ক্লাব করে দিচ্ছি। আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। কারণ যাদেরকে এটাকে কমব্যাট করার জন্য যাদের সহযোগিতা দরকার, কালকে বিকালবেলা একটা সার্কুলারের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। সার্কুলারের প্রেক্ষিতে ওরা ধরে নিয়েছে যে আজকে মিটিংটা বোধ হয় ক্যান্সেল, আমার লাইন ডিপার্টমেন্টসগুলো। তো হোয়াট উই ডু ইজ, আমরা মিটিংটা আজকে না করে আমরা 19-তে করে দিই। আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। হোয়াট ইজ ইউর আইডিয়া? সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, স্পেশালি টু the line departments, the representatives over here. Let us postpone today's meeting and let us organize it on 19th. I think that will be much better because 19th we are organizing a huge meeting involving all ASHA, MPW, MPS, MOIC of each and every PHC, sub-center or whatever is there of a West district. We are congregating on that day itself. Since it's a vital issue, let us discuss it on that day. Okay? আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আর নয় কালো ধোঁয়া, আর নয় অস্বাস্থ্যকর পরিবেশ। কেরোসিনের মিটমিটে আলোতে আর নয় ভবিষ্যৎ গড়ার কঠিন যজ্ঞ। লাকড়ির চুল্লি থেকে মা বোনেদের মুক্তি দিতে এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মধ্যে অন্যতম উজ্জ্বলা যোজনা এবং সৌভাগ্য যোজনা। গোটা দেশের সঙ্গে ত্রিপুরা সরকারও রাজ্যের প্রতিটি ঘরে গ্যাস সিলিন্ডার, ত্রিপুরার জন্য 100 দিন 100 টাকা এলপিজি কানেকশন গরিব মহিলাদের নামে। ও যাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রতি ব্যক্তির ঘরে বিদ্যুৎ কানেকশন ফ্রি। সরকারের এই উদ্যোগে মলিন চেহারায় ফুটে উঠেছে মুক্তির হাসি। গরিবরা লাগে বালা তো কমছে বাড়ছে, আমরা লাগে সুবিধা হইছে। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী খবরে। আবারও অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক বাইক চালক। ঘটনা উদয়পুরের চন্দ্রপুর কলোনি বাজার এলাকায়। কোনো মতেই যেন দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। ফের আবারও যান দুর্ঘটনা ঘটল উদয়পুরের চন্দ্রপুর কলোনি বাজারে। অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে এক বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে অটো গাড়িটি থাকার ফলে ঘটে এই সংঘর্ষের ঘটনা। ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। হঠাৎ করে দেখি এদিকে মানে দৌড়াদৌড়ি লাগছে, বাজারের মানুষ সবাই দৌড়াদৌড়ি লাগছে। তারপর ঘুরে আইয়ে দেখি তা মানে একটা বাইক অটোর লোকের সংঘর্ষ লাগতেছে। তারপর বাইকের পেছনে একজন ছিল, মানে বাইকের পেছনে যে আসছিল হ্যাঁ খুব ব্যথা পাইছে। হ্যাঁ এই ঘটনা দেখলাম আর কি। আহত কয়জন হয়েছে টোটাল? আহত একজন। এর কি দ্রুতগতিতে অটোটা শুনলাম, যা শোনার কথা আর কি, যে অটোটা খুব দ্রুতগতিতে ছিল। আর বাইকটায় এই রাস্তার দিক দিয়ে মানে এখানে একটা রাস্তা আছে, এই রাস্তার দিক দিয়ে আইতে তুলেছিল আর সংঘর্ষ লেগে গেছে। কোন জায়গা এটা? এটা হলো চন্দ্রপুর কলোনি। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। স্কুলের শিক্ষক ও স্কুলের বাউন্ডারির দাবিতে রাস্তা অবরোধ করল স্কুলের ছাত্রছাত্রীরা। ঘটনা বিশালগড়ের ব্রজপুর উচ্চ বিদ্যালয়ের।
শিক্ষক ও বাউন্ডারির দাবিতে পথ অবরোধ করল স্কুল পড়ুয়ারা। ঘটনা শুক্রবার বেলা 11টা নাগাদ বিশালগড় বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের অন্তর্গত ব্রজপুর উচ্চ বিদ্যালয়ে। তাদের অভিযোগ, শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস হচ্ছে না, নেই বিশুদ্ধ জল সহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সামগ্রীও। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পরে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা শিবানী অধিকারীর আশ্বাসে মুক্ত হয় সড়ক। তোমরা আজকে কি কারণে রাস্তা অবরোধ করছো? আমরা স্কুলে গরু দেয়, গরুর গোবরের লেগে আমরা ক্লাস করতে পারি না, আর ছাদ পড়ে জল পড়ে, আর ছাদ ভাঙ্গা, ফ্যান পর্যন্ত আমাদের মাথায় পড়ছে, আর আমরা স্কুলে বাউন্ডারি নাই, গাড়ি করে আমরা স্কুল থেকে নিয়ে যায়। আমরা স্কুলে কোনো দাম দেয় না, মদের বোতল কতটা পড়ে থাকে স্কুলের মধ্যে। স্কুলের নাম কি তোমাদের? ব্রজপুর হাই স্কুল। তোমাদের স্কুলের কি সমস্যাটা? সমস্যাটা অনেক, প্রথমত একদম কারণ হলো বাউন্ডারি নাই, আমাদের স্কুলের মধ্যে কোনো শিক্ষকই নাই, যার ফলে আমরা ক্লাস করতে পারতেছি না। স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা আছেন? আমার স্কুলে টোটাল 10 জন, তার মধ্যে এখন বর্তমানে একজন ম্যাটারনিটি লিভে আছে, একজন আছেন উইদাউট পেতে, একজন বিএলওর কাজ করেন, উনি বিএলওর যখন কাজ করেন তখন মাঝে মাঝে স্কুলে আসতে পারেন না, 2 জন ইনভিজিলেটরের দায়িত্বে আছেন। তো ফলে এখন আমার 5 জন আছি আমরা, তার মধ্যে কোনো সময় আমার দায়িত্ব পড়ে মিটিং টিটিং স্কুল সংক্রান্ত ব্যাপারে, তখন আমারও মাঝে মাঝে অনুপস্থিত থাকতে হয়। তো এই কারণে স্টুডেন্টদের শিক্ষা দিক দিয়ে ওরা ব্যাহত হচ্ছে। তারপরে ওদের আর কি অভিযোগ আছে, বাউন্ডারি, যেমন বাউন্ডারি ওয়াল ওরা চায়, এটা ওদের দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিন রাস্তার উপরে স্কুল, এটা দীর্ঘদিন, আজকের না। তাহলে আপনারা কি চাইছেন স্টুডেন্টদের সাথে? এখন এটা স্টুডেন্টের সাথে তো আমি কিছু শিক্ষক, এটা আমি কমিটির কাছেও আবেদন করেছি, কিছু আমাদের শিক্ষক আরো দিলে একটু ভালো হয়, ভালো না খুবই ভালো হয়। যেমন যখন শিক্ষকদের নিয়ে যাওয়া হয় সেই সময় আমাদের শিক্ষকের প্রয়োজন, যেমন বর্তমানে আমার শিক্ষক নেই এখন। হ্যাঁ, এখন রাস্তাটাকে ছেড়ে দিলে ভালো হয়, ওদের রাস্তাটা ছেড়ে দিয়ে আপনারা কথাবার্তা বললে মনে হয় ভালো হয়। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। উদয়পুর মহকুমার নলছড় গ্যাস এজেন্সির উদ্যোগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে মহিলা বেনিফিশিয়ারিদের মধ্যে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও চুল্লি প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুর মহকুমাধীন বাগমা বগাবাসা গুপি চৌমহনী বাজারে নলছড় গ্যাস এজেন্সির উদ্যোগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে মহিলা বেনিফিশিয়ারিদের মধ্যে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও গ্যাস চুল্লি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে মহিলাদের মধ্যে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও গ্যাস চুল্লি তুলে দেন বিধায়ক রামপদ জমাতিয়া। বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও গ্যাস চুল্লি পেয়ে স্বাভাবিকভাবে খুশি সমস্ত বেনিফিশিয়ারিরা। অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলছেন, উনি বলছেন 3 বছরের মধ্যে আমরা 5 বছরের দায়িত্ব নিয়ে বলেছি 3 বছরের মধ্যে আমরা একটা কমপ্লিট করবো, আর 5 বছরের মধ্যে কমপ্লিট না করতে পারলে পর উনি ইলেকশনে দাঁড়াবেন না। 35 বছর রাজত্ব করে সিপিএম এর কোনো ব্যক্তি, কংগ্রেসের কোনো ব্যক্তি বলতে পারে নাই। কিরকম আত্মবিশ্বাস দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন এইভাবে, এবং যা যা করছেন আমার মনে হয় 3 বছর লাগবে না, এর আগে কমপ্লিট হয়ে যাবে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বোলপুরে অনুষ্ঠিত হয় এক পদযাত্রা। এই পদযাত্রায় বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা অংশ নেয়। আমরা নারীরা নিজেদের অধিকার আদায় করে নিতে চাই। নারী সুরক্ষা, মর্যাদা, অধিকারের দাবি করাই হয়। অন্যের কাছে হাত না পেতে আমরা দাবি নিজেরা আদায় করে নেব। 8 মার্চ শান্তিনিকেতনে আন্তর্জাতিক নারী দিবসে এমনই নারীবাদী বক্তব্য উঠে এলো। নারী দিবস উপলক্ষে বোলপুরে পদযাত্রা বের হয়। শান্তিনিকেতনের একাধিক মহিলা বিশ্বভারতীর ছাত্রীরা এই পদযাত্রায় অংশ নেন। বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা বের হয়। শেষে নারীদের অধিকার নিয়ে বক্তৃতা দেন সমাজকর্মী আয়েশা খাতুন, মনীষা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনে নারী দিবসের পদযাত্রায় আয়েশা খাতুন বলেন, কিছু নেতা নারীদের অধিকারের কথা বলে নিজেদের অধিকার বুঝে নিচ্ছেন। ক্ষমতা আর পদ দখলে তারা ব্যস্ত। সত্যিকারের নারী অধিকার প্রতিষ্ঠা হয় না, বললেন সমাজকর্মী আয়েশা খাতুন।
আন্তর্জাতিক নারী দিবসের যে নারীদের সুরক্ষা এবং নারীদের যে দাবি, সেইগুলো তো আসলে দাবিয়েই যাচ্ছে, মানে আরও তলিয়ে যাচ্ছে, দিন দিন অসুরক্ষা বাড়ছে। আমরা এইটাকে নিয়েই কারো কাছে চাওয়া পাওয়ার বিষয়টাকে বোধহয় আমাদেরকে পরিত্যাগ করতে হচ্ছে, নিজেদের মধ্যেই সংগঠিত হয়ে নিজেদেরই মেয়েদেরকে তৈরি করা, যে আর সেই দিন নয় যে তোমাকে কেউ প্রোটেকশন দেবে, এবারে নিজে নিজেই এসো আর সরকার গড়ো, ভালো সরকার গড়ো, তোমরা উঠে এসো আর নিজেদের প্রোটেকশন, নিজেদের সুরক্ষা, নিজেদের সমৃদ্ধি সব নিজেকেই করতে হবে। এই স্লোগানে আমরা এখন ফিরে এসেছি, দিতে হবে, করতে হবে, আমরা করছি, করবো, এই হচ্ছে আমাদের স্লোগান। কলকাতা থেকে অর্ঘ্যমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। সারা রাজ্যের সাথে তিনসুকিয়ায়ও পালিত হয় বিশ্ব নারী দিবস। ডুমডুমা মহিলা সমিতির উদ্যোগে এই উপলক্ষে এক কর্মসূচির আয়োজন করা হয়। সারা দেশের সাথে তিনসুকিয়াতেও পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ডুমডুমা মহিলা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই নারী দিবস। নারী দিবসের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ডক্টর রঞ্জিত দত্ত। তাছাড়াও উপস্থিত ছিলেন তিনসুকিয়া জেলা মহিলা সমিতির সভানেত্রী অলকানন্দা কুমারী কাকতি। এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কয়েকজন নারীকে সংবর্ধনাও দেওয়া হয়। নারী দিবস উপলক্ষে আমি ডুমডুমা মহিলা সমিতিটো এটি সৰুকৈ অনুষ্ঠান আয়োজন কৰিলোঁ আৰু ডুমডুমাৰ যিসকল মহিলা উদ্যোগী মহিলাই ডুমডুমা নগৰখনৰ উন্নয়নৰ কাৰণে সমাজ সংস্কৃতি ধৰ্ম বা পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা সকলো দিশতে যিসকলে অৰিহণা জনাই আছে তেখেতসকলৰ মাজৰ পৰা আমি 11গৰাকীক সম্বৰ্ধনা জনালোঁ আৰু তেওঁলোকক আমাৰ মাজত পাই আজি মই অত্যন্ত সুখী হৈছোঁ। তেওঁলোকে আমাক বাট দেখুৱাব আৰু মহিলাসকল কেতিয়াও দুৰ্বল নহয়। আজিৰ দিনত মহিলাসকলে নিজৰ কামত আগবাঢ়ি গৈছে আৰু নিজৰ বাট নিজে কাটি লৈছে। সকলো মহিলালৈ এই সময়তে মই মোৰ আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ আৰু সকলো মহিলাই এইদৰে আগবাঢ়ি যাওক আৰু নিজৰ নিজৰ বাট তেওঁলোকে নিজৰ পথ নিজে তৈয়াৰ কৰক, এই শুভকামনাৰে আজি মই শুভকামনা যাচিছোঁ সকলোকে। কাকপাথর থেকে দীপেন লস্করের রিপোর্ট, নিউজ বাংলা। সুপারি বিক্রির টাকা ভাগ করা নিয়ে ছেলের হাতে নৃশংসভাবে খুন হলো মা। ঘটনা পাথারকান্দি এলাকায়। ঘাতক পুত্রের নাম নিয়াজ উদ্দিন। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। সুপারি বিক্রির ভাগের টাকা নিয়ে সংঘটিত বচসার জেরে অবশেষে নিজের ঔরসজাত পুত্রের হাতে নৃশংস খুন হয়ে বেঘরে প্রাণ গেল জন্মদাত্রী জননী। এই ঘটনায় পাথারকান্দি থানাধীন বটইয়া এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনার পর ঘাতক পুত্র গা ঢাকা দিলেও পুলিশি তদন্তে নেমে নিহত মায়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক পুত্রের নাম নিয়াজ উদ্দিন, পিতার নাম জুনাব আলী, বাড়ি স্থানীয় থানাধীন বটইয়া এলাকার চটইয়া গ্রামে। তার 3 স্ত্রী ও 2 সন্তান বর্তমান। এ মর্মে পাথারকান্দি থানার নবাগত ইন্সপেক্টর ওসি সীমান্ত বরা জানান যে এই লোমহর্ষক খুনকাণ্ডটি সংঘটিত হয়েছে শুক্রবার সকাল 11টা নাগাদ। অসির ভাষ্যমতে গত কয়েকদিন ধরে একটি সুপারি বাগানের বিকৃত টাকার ভাগ বাটোয়ারা নিয়ে মা পুত্রের মধ্যে ঝগড়া চলছিল। এই ঝগড়াটিকে খুনের মোটিভ ধরে নিয়ে তদন্তে জোর দিচ্ছে পুলিশ। এদিন বিশেষ কাজে লাগোয়া এরালি গ্রাম থেকে মা তৈমুন নেসা বাড়ি ফেরার পথে কাণ্ডটি ঘটে বলে জানা গেছে। এই সময় ঘাতক পুত্র নিয়াজ পূর্ব আক্রোশবশত পরিকল্পনা মাফিক হাতে ধারালো ড্যাগার নিয়ে নির্জন পথে মাকে আগলে ধরে তার মাথা ও ঘাড়ে একাধিক কোপ বসিয়ে গা ঢাকা দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে রক্তাক্ত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওসি আরও জানান যে আজই ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকেদের হাতে সমঝে দেওয়া হয়েছে। তার সঙ্গে সে ঘাতক পুত্রকে পাকড়াও করতে সব দিক দিয়ে পুলিশি জাল বিছানো হয়েছে। ছোট ভাইয়া ইয়া মারে দাঁড়িয়ে কাটছে রিয়াজ আহমদ কেনে কাটলো? ওই তো আমার গুয়াবাড়ি ওটা আর কি বুঝছেন নি, মায়ে বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পরে আমার জিজ্ঞাসা যে ছোট ভাই খেয়ে বেচছে গুয়াবাড়ি। আমার মায়ে আমি কইছি আমার মায়ে বেচছেন, গেছে আমার খাখার করো, খাখারে গিয়ে জিজ্ঞাসা করছে বলে যে আমার গুয়াবাড়ি খেয়ে বেচছে। বলে তোর মায়ে না খেয়ে যা বেচছে আমি তো জানি না, তুই তোর চেষ্টা করে বেচ যা, তুই মার্ডার করিস মায়ের করিস তো আমার দ্বারা নাই তো আমি জানি না। ও আইসে আইয়া সকালে অনেক গুয়ার গাছ আনিছেন, বাড়ি গড় দুয়ার সব ফাটে লিখছে স্যার, ফাটিয়া ফালাইয়া বই থাকছে অনেক। মা আইসেন ওদিক থাকিয়া আর আমিও নিচে দিকে দিয়ে আইয়ার স্যার আর কি মারে দেখিয়া কই আর গেলে তো গরো গেলে ঝগড়া করবা, আমি ওদিকে গিয়ে গরো উঠি ও আবার লাগছে অন্য দৌড়াইয়া হন তাই মারে অন্য দেখছে দৌড়াইয়া হন তাই দা লইয়া আইসে আইয়াও মারে খাটি দিছে।
আর আরেকজন মেয়ে লোক আসলে তার লগে সেই মেয়ে লোকে ডরাইয়া দৌড়িয়ে বাকি গেছে। তো হে এখন কই যে মারছে? এখন কই বাকি গেছে কোন দিকে স্যার? আপনার মার নাম কিটা? তুই মন নে স্যার। বয়স অনুমানিক কত হইব? 65 বছর বয়স। ঘটনা কিটা এই জাগা মাটির বিক্রি লইয়া করছে? জি না, জাগা মাটি না স্যার, এটা গুয়ার বাড়ি বে স্যার, সুপারি গাছ বে স্যার। গাছ বে স্যার। তো ভাই কিটা আপনার যে ভাই আপন ভাই? তো না, আপন ভাই, ছোট, সবাই ছোট। এই মায়েরই ছেলে? হ্যাঁ, এই মায়ের ছেলে। কত টাকায় বিক্রি হয়েছিল সুপারির গাছ? 6000 টাকা। মাত্র 6000 টাকা লাগি ঘটনা ঘটছে? হ্যাঁ হ্যাঁ স্যার। পাতাখানি থানা এলাকা বটরিয়া গাঁওয়েলার ওয়ার্ড মেম্বার বান্ধবকুনা জিপি ওয়ার্ড মেম্বার আব্দুল হক তেখেতে ফোন কৰি ক'লে যে এজন মাইকী মানুহক তাৰ ল'ৰাই দাদি গোফাই পেলাই মাৰিছে, স্পট ডেথ হৈছে। লগে লগে আমি ফোনটো ৰিচিভ কৰি লগে লগে আমাৰ অচি ছাৰ, নতুন অচি ছাৰ আহিছে, তেখেতক জনালোঁ। তেখেতে লগে লগে স্পটত আহিলে। ইতিমধ্যে খবৰ পালোঁ যে ল'ৰাটোৱে মাক মাৰি পেলাই পলাই গৈছে। গাঁৱৰ মানুহ বহুত জড়ো হৈছে। তথাপি আমি আহিছোঁ, স্পটত অহাৰ লগে লগে গাঁৱৰ ৰাইজৰ মানুহে আমাক সহায় কৰিলে। সিহঁতৰ সহায়ত আমি ডেড বডিটো ৰিচিভ কৰিছোঁ আৰু এতিয়া আমি ডেড বডিটো পঠাইছোঁ। আৰু আসামিটো যিমান সোনকালে পাৰোঁ আমি ধৰাৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ। হত্যাকাণ্ডৰ আঁৰৰ কাৰণটো কি পাইছে আপোনালোকে? এতিয়াও বহলকৈ একো পোৱা নাই। তথাপি সিহঁতৰ কিবা সম্পত্তি বেপাৰ লৈ এতিয়া খেঁচা লৈছে, সেইখিনি গম পাইছোঁ। ডিটেইলছ এইটো ক'ব নোৱাৰোঁ এতিয়া। তাৰ পিছত পালে আমি গম পাম। 12 গ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।